আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে স্বাবলম্বী করুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হলে আরবি ভাষা শিখতে হবে। বেশি টাকা ইনকাম করতে হলে আরবি ভাষা শিখুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তাওলা তাওলা এর অর্থ টেবিল। আমরা বলি টেবিল, আরবিতে বলতে হবে তাওলা। পোক পোক এর অর্থ উপরে। আমরা বলি উপরে, আরবিতে বলতে হবে ফুক। ফুক তার মানে উপরে। কুরসি এর অর্থ চেয়ার। কুরসি তার মানে চেয়ার। আমরা বলি চেয়ার, আরবিতে বলতে হবে কুরসি। তাহাত তাহাত এর অর্থ নিচে। আমরা বলি নিচে, আরবিতে বলতে হবে তাহাত। তাহাত তার মানে নিচে। মাতবাগ মাতবাগ এর অর্থ রান্নাঘর। আমরা বলি রান্নাঘর, আরবিতে বলতে হবে মাতবাগ। মাতবাগ তার মানে রান্নাঘর। ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে। ইয়ামিন তার মানে ডানে, আমরা বলি ডানে, আরবিতে বলতে হবে ইয়ামিন। হাম্মাম হাম্মাম এর অর্থ বাথরুম। হাম্মাম তার মানে বাথরুম, আমরা বলি বাথরুম, আরবিতে বলতে হবে হাম্মাম। হাম্মাম তার মানে বাথরুম। ইয়াচার ইয়াচার এর অর্থ বামে। আমরা বলি বামে, আরবিতে বলতে হবে ইয়াচার। ইয়াচার তার মানে বামে বা বাম দিকে। গোরফা গোরফা এর অর্থ রুম, আবার গোরফা এর অর্থ ঘর। আমরা বলি রুম, আরবিতে বলতে হবে গোরফা। গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে। আমরা বলি সামনে, আরবিতে বলতে হবে গিদ্দাম। গিদ্দাম তার মানে সামনে। মালাবেস মালাবেস এর অর্থ পোশাক। আমরা বলি পোশাক, আরবিতে বলতে হবে মালাবেস। অরা এর অর্থ পিছনে। অরা তার মানে পিছনে, আমরা বলি পিছনে, আরবিতে বলতে হবে অরা। আবার বাস্তালুন বাস্তালুন এর অর্থ প্যান্ট। আমরা বলি প্যান্ট, আরবিতে বলতে হবে বাস্তালুন। কামিজ কামিজ এর অর্থ জামা। কামিজ তার মানে জামা, আমরা বলি জামা, আরবিতে বলতে হবে কামিজ। আবার দেখুন, তাওলা এর অর্থ টেবিল। ফুক এর অর্থ উপরে। কুরসি এর অর্থ চেয়ার। তাহাত এর অর্থ নিচে। মাতবাগ এর অর্থ রান্নাঘর। ইয়ামিন এর অর্থ ডান দিকে। হাম্মাম এর অর্থ বাথরুম। ইয়াসার এর অর্থ বামে। গোরফা এর অর্থ রুম বা ঘর। গিদ্দাম এর অর্থ সামনে। মালাবেস এর অর্থ পোশাক। অরা এর অর্থ পিছনে। বাস্তালুন এর অর্থ প্যান্ট। কামিজ এর অর্থ জামা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।